অনেকে এটা প্রশ্ন করেন যে মৃত ব্যক্তির ছবি ঘরের কোথায় রাখলে ভালো হয়, কোথায় রাখা উচিত। আমি এটা নিয়ে একটা রিল করেছিলাম, একটু পুরনো রিল। তো ঠিক আছে, যারা দেখেছেন ঠিক আছে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। প্রথম কথা, মৃত ব্যক্তির অন্তিম যাত্রার ছবি, ডেড বডির ছবি ঘরের কোথাও টাঙিয়ে রাখবেন না। মৃত ব্যক্তির ছবি বেস্ট হচ্ছে অ্যালবামে রাখা। আর যদি একমাত্র রাখতে হয়, একান্তই রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে তার ভালো ছবি, সহাস্য বদনের ছবি, স্মাইলিং ফেস, সুন্দর ছবি রাখতে পারেন। ডেড বডির ছবি নয়, অপঘাতে যিনি মারা গেছেন তার ছবি ঘরের কোথাও টানিয়ে রাখবেন না। এটা হচ্ছে অনুচিত কাজ। অনেকে বলতে পারেন যে ঠাকুরের আসনে রাখবো, না রাখবেন না, কারণ ঠাকুরের আসনটা হচ্ছে পজিটিভ এনার্জি প্রোভাইড করে। এবার যার ছবি ধরুন আপনি রাখছেন, তার ছবি দেখলে আপনার মন খারাপ হবে, আপনার কষ্ট হবে, বা এমনও কোনো রকম সিচুয়েশান হতে পারে। দেখুন, একটা মানুষের সঙ্গে তো ঝগড়া, ভালোবাসা সব কিছু সম্পর্ক থাকে। আপনার এমন একটা কোনো সময় মানসিক স্থিতি রয়েছে যে সময় আপনি খুব রেগে রয়েছেন, তার ছবি দেখে আপনার হট করে মাথা গরম হয়ে গেল, এই লোকটা ছিল বলেই যাবতীয় সমস্যা ঘটে গেছে, আজকে সে ছবি হয়ে গেছে। তো এই সব জিনিসটাই আপনাকে একটা নেগেটিভ ভাইবস দিতে শুরু করবে। তো সেই কারণেই বলা হয়ে থাকে ঠাকুরের আসনে রাখবেন না। আচ্ছা, পূর্ব দিক, উত্তর দিক, উত্তর পূর্ব দিক, এই পুরো দিকটা হচ্ছে ঠাকুর ঘর বেস্ট এরিয়া, এদিকটাও রাখা যায় না। তাহলে কোথায় রাখবেন? ঘরের মাঝখানে রাখবেন? ঘরের মাঝখান ব্রহ্মস্থল, সেখানে আপনি ফুল ফ্যামিলির ছবি রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মৃত ব্যক্তির ছবি টানিয়ে রাখবেন না। অনেকে বলতে পারেন যে তাহলে কি আমি বেডরুমে রাখবো? বেডরুমে রাখতে বারণ করা হয়, তার কারণ হচ্ছে যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, যিনি মারা গেছেন, তিনি আপনার অভ্যেস ছিলেন, তাকে আপনি ভীষণ ভালোবাসতেন, এবং ঘুম থেকে উঠে যদি আপনি তার ছবি দেখেন, তার মুখটা দেখেন, তাহলে তো আপনার পুরনো স্মৃতি মনে পড়বে, আপনার কষ্ট হবে। হওয়াটাই স্বাভাবিক। একটা পরিবার, একটা আত্মীয়তা, একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক, তবেই না পরিবার, তবেই না পারিবারিক সম্পর্ক, তবেই না একটা বন্ডিং তৈরি হয়। তো সেই মানুষটার ছবি দেখলে আপনার কষ্ট হবে, সে শুতে যান আর ঘুম থেকে উঠুন। তো সেই জন্যই বারণ করা হয়ে থাকে। আস্তে আস্তে সময়টা দিতে হবে তো তাকে ভোলার জন্য, আপনাকেও তো কাজে এগোতে হবে, সেই কারণেই বারণ করা হয়ে থাকে যে বেডরুমে রাখবে না। এবার হচ্ছে তাহলে কোথায় রাখবো? রাখবেন হচ্ছে বেস্ট অপশন, দক্ষিণ দিকের দেওয়ালে টাঙিয়ে রাখুন। দক্ষিণ দিক হচ্ছে জমের দিক, এবং সেদিকে টাঙিয়ে রাখুন, এবং মুখটা থাকবে উত্তর দিকে। বেস্ট হচ্ছে সেদিকে যদি কোনো তাকের উপর আপনি রাখতে পারেন, তাহলেও কাজ হবে, খুব ভালো হয়। এবার আপনার পূর্বপুরুষদের সঙ্গে যদি শেষ দিন পর্যন্ত আপনার ভালো সম্পর্ক থাকে, ভালো বন্ডিং থেকে থাকে, তাহলে তারা আপনাকে এমনিই দুহাত ভরে আশীর্বাদ করছেন। সুতরাং আশীর্বাদ পাওয়া নিয়ে ভাবতে হবে না, সেটা ওনারা এমনিই আপনাদের করবে। এই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ একমাত্র দক্ষিণ দিকে টাঙিয়ে বা বেস্ট হচ্ছে তাকের উপর রেখে আপনার পূর্বপুরুষের ছবি আপনি রাখতে পারেন, যেটার মুখ থাকবে উত্তর দিকে। এবার হচ্ছে আরেকটা প্রশ্ন অনেকে করেছেন যে মৃত ব্যক্তির সামনে অনেকে খাবার দেন, মিষ্টি দেন, সেটা কি দেওয়া উচিত? দেখুন, শাস্ত্র মতে তো দেওয়াটা উচিত নয়। এখন যদি কেউ খাবার দিয়ে থাকেন তার মানসিক শান্তির জন্য, তাহলে সেক্ষেত্রে কিছু বলার নেই, তিনি দিচ্ছেন, কিন্তু ওই যে খাবারটা আপনি দিয়েছেন সেটা বাকিদের মধ্যে বিতরণ করবেন না, ডিস্ট্রিবিউট করবেন না। ওই খাবারটা দিয়েছেন, ওটা আপনি জলে দিয়ে দিতে পারেন, কিন্তু ওই খাবারটা মৃত ব্যক্তির সামনে দিয়েছেন মানে সেটা যে একেবারে প্রসাদ হয়ে গেল এবং সবাইকে সেটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে, এই জিনিসটা ঠিক না। এটা কোথাও গিয়ে ঠিক ব্যাপার নয় আর কি। তো যতটুকু আমার জানা সেটুকুই আমি আপনাদের বললাম। সুতরাং এই হচ্ছে মূল বিষয়। ভালো থাকুন।